আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আরও মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, আমি হচ্ছে আজকে আইসক্রিমের একটা রেসিপি দেখাবো খুবই সহজভাবে। তো এই প্রচণ্ড গরমে আপনারা কিভাবে ঘরে বসে আইসক্রিম বানিয়ে খেয়ে সবাইকে নিয়ে খেতে পারেন, কিংবা গরমের আরামটা উপভোগ করতে পারেন ঘরে বসে, বাহির থেকে এত দাম দিয়ে না কিনে এনে খাওয়াটাই আমি মনে করি ভালো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা প্যানে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। হাফ লিটারের মতো তরল দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়া দুধটাকে এখন আমি খুব ভালোভাবে হ্যান্ড হুইসের দ্বারাতে মিশিয়ে নেব। যেন কোথাও কোনো দলা না পেকে থাকে আর কি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তো এই পাউডারটা আপনারা বড় মুদির দোকানগুলোতে পেতে পারেন, মানে বড় বড় শপগুলোতে কিংবা বড় মুদির দোকানগুলোতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 75 টাকা। তো এই পাউডারটা আমার আজকে আইসক্রিম বানাতে কাজে লাগবে। এটাই হলো মূল উপাদান আর কি, আইসক্রিম পাউডার। তো যাই হোক, আবার অনেকে কিন্তু চাইলে ঘরে বানিয়েও কিন্তু এটা আপনারা আইসক্রিম বানাতে পারেন। ওইরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটা কাপে 2.5 টেবিল চামচের মতো আইসক্রিম পাউডার নিয়ে নিচ্ছি। হাফ কেজি দুধের জন্য 2.5 টেবিল চামচ পাউডারই যথেষ্ট, এর বেশি দেওয়া লাগবে না। তো এখন আমি দুধটাকে জাল বসিয়ে দিলাম। দুধটাকে জাল বসিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে আবার নিচে কিন্তু পোড়া লেগে যেতে পারে। কিন্তু মানে এটার সাথে তো আবার পাউডার দুধ মিশানো হয়েছে, তার কারণে। তো দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা মেশাবেন। তো আর হাফ কাপ চিনি কিন্তু হাফ লিটার দুধের জন্য যথেষ্ট। তারপরও একটু বেশি কম অনেকে খান, ওই অনুযায়ী আপনারা দিবেন, সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলে গেলে তারপর আমি এইখান থেকে হাফ কাপের মতো দুধ নিয়ে নিব। হাফ কাপের মতো দুধ আমি একটা হাফ কাপে নিয়ে নিচ্ছি চামচটা দিয়ে। এটা আমার কাজে আসবে ওই যে আইসক্রিম পাউডারটা গুলাতে হবে। এই তো সেই পাউডারটাতে আমি ঢেলে দিলাম হাফ কাপ দুধ। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন কোথাও কোনো লাম্পস না থাকে কিংবা দলা পেকে না থাকে আর কি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে পাউডারটাকে। তো আমার মেশানো শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সরাসরি দুধের পাতিলটাতে ঢেলে দিব, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে কিন্তু। আর দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমি পুরোটা দুধের মিশ্রণ দিয়ে দিলাম, মানে আইসক্রিম পাউডারের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন কোথাও কোনো লাম্পস না থাকে আর কি। আর এখন চুলার জালটা অল্প আঁচে রেখে তারপরে খুব ভালোভাবে জাল করতে হবে। আইসক্রিমের পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি চুলা থেকে নামিয়ে তারপরে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ফুড কালার। এই কালারটা আপনারা না দিলেও চলবে, একেবারে হোয়াইটও রেখে দিতে পারেন। তো আমি সামান্য একটু হোয়াইট কালার মিশিয়েছি, মানে ইয়েলো কালারটা মিশিয়েছি 1 ফুটার মতো। তো বললামই তো এটা অপশনাল। আর একটু স্বাদ আনার জন্য আমি এটা এখানে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চা চামচের মতো
ভ্যানিলা এসেন্স, এটাও অপশনাল, এটা না দিলেও চলবে। তো আমরা যেহেতু কেকের কাজ করে থাকি, তো আমাদের বাসায় এগুলো সবসময় থাকে আর কি। তো একটু দিয়ে দিলাম। সবসময় তো সবার হাতের কাছে কিন্তু সব জিনিস থাকে না। তো দুধটাকে নাড়াচাড়া করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা আইসক্রিম বক্সে কিন্তু আমি এটা ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢালতে হবে। তো এখন আমি এটাকে রেখে দিব ডিপ ফ্রিজে, যতক্ষণ পর্যন্ত বরফ জমা না হয় আর কি। একেবারে বরফ হয়ে যাবে আপনার আইসক্রিমের মিশ্রণটা। রেখে দিব আমি 6 থেকে 7 ঘন্টার মতো। মানে মোট কথা হলো আমি এটা রাত্রে করেছি, মানে কালকে মানে আজকে রাত্রে বানিয়েছি, কালকে দুপুরবেলা আমি এটাকে খুলে নিয়েছি ডিপ থেকে। তো আপনারা চাইলে রাতে রেখে সকালেও কিন্তু এটা আপনারা করতে পারেন, সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা আরও অনেকটা একেবারে বরফ হয়ে গিয়েছিল, আমি আধা ঘন্টার মতো নামিয়ে রেখেছি। তো আমি বলবো আপনারা এতক্ষণ রাখার দরকার নেই, রাত্রে বানিয়ে মানে রেখে দিলে সকালবেলা নামিয়ে আপনারা বিট করে ফেলবেন। তো আমি এখানে একটা বড় বলে আইসক্রিমটা ঢেলে দিলাম। এখন একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। ইলেকট্রিক বিটারটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর এত বেশি করার দরকার নেই, কারণ এগুলোতে তো আর হুইট ক্রিম মেশানো হয় না। এই আইসক্রিমগুলোতে কিন্তু হুইট ক্রিম লাগে না, অন্য অন্য আইসক্রিম বানাতে কিন্তু হুইট ক্রিমটা লাগে। তো এটাতে কোনো হুইট ক্রিম লাগে না। তো যাই হোক, খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমি। তো বিট করা হয়ে গেছে। এখন আমি আবারও সেই আইসক্রিম বাটিটাতে ঢেলে দিচ্ছি। তো এখন আমি রেখে দিব আরও 3 থেকে 4 ঘন্টার মতো এটাকে ডিপ ফ্রিজে। 3 থেকে 4 ঘন্টা পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন একেবারে বরফ জমে গেছে। তো এখন আমি 1 টেবিল চামচের দ্বারাতে আইসক্রিমটাকে উঠিয়ে নিচ্ছি। যাদের বাসায় আইসক্রিম চামচ নেই তারা কিন্তু এভাবে আপনারা আইসক্রিমটাকে নিয়ে নিতে পারেন। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে আর কি। তো খুবই মজা হয়েছে আইসক্রিমটা। যারা নাকি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে নেবেন। খুবই মজার একটা আইসক্রিম, একেবারে আত্মা ঠান্ডা করার মতো একটা রেসিপি। সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।